যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে সামনের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাসনাস্ত শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। গতকাল রবিবার রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি একথা বলেন। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন, মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে। এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠিয়েছিল, সবাই আমরা আফসোস করেছি। তিনি বলেন, জামায়াতকে যখন ওই যে 28 অক্টোবর পিটায় মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামায়াতের পক্ষে কথা বলে। আপনি জামায়াতের পক্ষে কথা বলা বন্ধ করেন, মাহফিলে কিন্তু আপনি হেস্তনেস্তর শিকার হবেন। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে সাজ্জাদুল মিরাজ বলেন, এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হেস্তনেস্তর শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। প্রসঙ্গত, সম্প্রতি যশোরে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে একথা বলেন। কোনো দলের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য নিয়ে সমালোচনা করেন বিএনপির অনেক নেতাকর্মী। সেই ইস্যুতে এবার কথা বলেন সাজ্জাদুল মিরাজ।